নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। প্রতিদিনের মতো আজও কিছু টিপস নিয়ে চলে এলাম। তো চলো দেরি না করে দেখে ফেলি। দেখো বন্ধুরা, আমাদের বাচ্চাদের বলো বড়দেরই বলো, যখন এরকম প্যান্টগুলো হয় ইলাস্টিক দেওয়া থাকে, প্রচণ্ড টাইট হয়ে যায়, টাইট হলে কিন্তু দাগ পড়ে যায় আর কিন্তু খুবই অসুবিধা লাগে এটা পরতে। তো যাতে অসুবিধা না হয়, আমি খুব সুন্দরভাবে এটাকে পরার জন্য তোমাদের একটা টিপস বলছি। তো সেটা ফলো করলে তোমাদের কিন্তু আর দাগও পড়বে না আর ব্যথাটাও কিন্তু লাগবে না। বাচ্চাদেরকে বিশেষ করে তো বাচ্চাদের খুবই অসুবিধা হয়। তো দেখো, এইভাবে যদি তোমরা এভাবে মুড়ে উল্টো দিকে করে এরকম করে তোমরা পরে নাও, পরিয়ে দাও, তাহলে কিন্তু বাচ্চারা বা বড়রা বলো এইভাবে কিন্তু পরলে কিন্তু একদমই আর ব্যথাও লাগবে না, আর যে দাগটা হয় সেটাও কিন্তু আর হবে না। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, পরের নাম্বার টিপসটা দেখে নিই। বন্ধুরা দেখো, এই লাইটগুলো হয় যে জ্বলতে থাকে, কোনো সময় এরকম হয় যে জ্বলতে থাকে আবার নিভে যায়, জ্বলে আবার নিভে যায়। তো এরকম করলে কিন্তু তখন আমরা লাইটটাকে ব্যবহারই করি না, বা হয়তো হঠাৎ করে নিভে গেল, ভাবলাম নষ্ট হয়ে গেছে বাল্বটা, কিন্তু সেটা কিন্তু একদমই না। এই লাইটগুলো যখন তোমরা যদি এই নিচটা যে জং ধরে যদি জল পড়ে বা ছিটাতে যে তেল ছিটে কিন্তু জং ধরা একটা এখানে হয়ে যায় পেছনটাতে, তো সেটা যদি এরকমভাবে গেটের সাহায্যে আলতো হাতে একটু ঘষে নাও, তাহলে কিন্তু এই লাইটটা কিন্তু তোমরা আবার ব্যবহার করতে পারবে। তো আমি নিজে করেছি তাই বলছি, তোমাদের কাছে শেয়ার করছি। তো তোমরা ট্রাই করে দেখো, খুব সুন্দরভাবে আমরা আবার এই লাইটটাকে ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো, এখানে আমি দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম অল্প সামান্য জল। তো এটা দিয়ে আমরা কি করব সেটা তখন দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো এটা দিয়ে আমি কি করব, দেখো বন্ধুরা, এটার মধ্যে কি করব, যে আমরা আটা যখন মাখি তখন কিন্তু যেটার মধ্যে মাখবো সেই পাত্রটার মধ্যে কিন্তু আটা লেগে একদম মেখে অনেকটা লেগে থাকে, অনেকটাই সময় লাগে সেটাকে উঠাতে। তো দেখো, এইভাবে যদি আমরা মেখে নেই তাহলে কিন্তু একদমই আর এটার মধ্যে লেগে ধরবে না। তো দেখো, আমি এখানে আটা নিয়ে নিলাম, লবণ নিয়ে নিলাম, আর এই লবণটা ভালো করে এটাকে মিশ্রণ করছি। নুনটা মিশ্রণ করে তারপর এটার মধ্যে আমি জল দিয়ে এই চামচের সাহায্যে কিন্তু আমি আটাটাকে কিছুটা আয়ত্তে নিয়ে আসবো। তো সেটা করার পর তারপর আমরা কিন্তু গ্লাস দিয়ে আমরা এই আটাটাকে মেখে নেব। দেখো, অনেক সময় হয় যে আটা কিন্তু একদমই হাত দিয়ে মাখতে ইচ্ছে করে না, সে ছেলে বলো মেয়ে বলো সবারই কিন্তু একই রকম প্রবলেম। এরকম কিন্তু হয় মাঝে মাঝে, এরকম হয়ই যে কাজ করতে করতে না আমাদের আটাটা একদমই মাখতে ইচ্ছে করে না, হাত লাগাতে ইচ্ছে করে না, হাতের মধ্যে আটা লেগে যাবে, সেটা আবার পরিষ্কার করো ঝামেলা। তো দেখো, আজকে তোমাদের যখন এই টিপসটা দেখবে তারপর থেকে তোমাদের একদম ঝামেলা শেষ হয়ে যাবে। খুব সুন্দরভাবে আটাটা তোমরা কিন্তু হাত না লাগিয়ে খুব সুন্দরভাবে মাখতে পারবে। তো দেখো, এইভাবে চামচ দিয়ে কিন্তু আমি প্রথমে একটু করে নিচ্ছি, তারপরে যখন আমি এটাকে গ্লাস দিয়ে করে নিব তখন কিন্তু আমার একদমই হাত কিন্তু এটাতে আমার লাগাতেও হবে না। গ্লাস দিয়ে যে করব, দেখো গ্লাসটা এইভাবে হাত ঢুকিয়ে তারপর কিন্তু এটাবে আমি মেখে নিব। তো এটা করতে করতে দেখবে গ্লাসের মধ্যেও কিন্তু এটা একদমই লেগে ধরবে না, খুব সুন্দরভাবে আমাদের আটাটা মাখা হয়ে যাবে। তো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কতটা সুন্দরভাবে এটা আমি আটাটা মেখে নেই। আটাটা মাখার সময় কিন্তু তোমরা কিন্তু প্রথম দিকে এরকম করে নিবে, তারপর কিন্তু তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে করবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আটাটা একদমই ভালো মাখা হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে করছি, আমি কিন্তু হাত একদমই লাগাচ্ছি না। আর তো একটু জল কম পড়েছে, তো আবার একটু জল দিয়ে নিলাম। এভাবে যে তোমরা বুঝে শুনে তোমরা জলটা ইউজ করবে। তো দেখো, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের আটাটা মাখা হচ্ছে। আচ্ছা বন্ধুরা, তোমরা দেশের কোন কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো তা যদি আমাকে একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার ভিডিওটা পৌঁছেছে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে। তো তোমাদের একটা কমেন্ট আমার ভিডিও করার আগ্রহটা অনেকটাই বাড়িয়ে দেয়। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এখন মাখা প্রায় হয়েই এলো। তো আমি কিন্তু একদমই কেটে কেটে দেখাচ্ছি না তোমাদেরকে, খুব সুন্দরভাবে এটা আমি দেখো ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এখন ঘুরিয়ে ঘুরিয়ে নিলে পরে কিন্তু আমাদের গ্লাস থেকে আটাটাও ছেড়ে যাবে, আর আটাটা কিন্তু মাখাটাও খুব সুন্দরভাবে হবে। তো দেখতেই থাকো, আমি কিন্তু একদমই কেটে কেটে দেখাচ্ছি না, তোমাদের সামনাসামনিভাবে আমি দেখাচ্ছি। তো দেখো কত সুন্দরভাবে এটা আমাদের মাখা হয়ে গেল, তো গ্লাস থেকে ছেড়েও যাচ্ছে। তো দেখো, আমার গ্লাসের মধ্যেও কিন্তু একদমই আর লেগে নেই। তো বন্ধুরা, তোমাদের কাছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিও। তো বন্ধুরা দেখো, এত সুন্দরভাবে আটা গ্লাস দিয়েও মাখা যায়, এটাও কি সম্ভব? তোমরা ভাবতেই পারো না। তো দেখো, এটাও সম্ভব, কত সুন্দরভাবে আমার এটা আটা মাখা হয়ে গেল। এটাকে আমি দেখো তোমাদেরকে বেলেও দেখাবো রুটিটা এবং ভেজেও দেখাবো, দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। দেখো, গ্লাসের মধ্যে কিন্তু একদমই লেগে নেই, কত সুন্দরভাবে গ্লাসটাও কিন্তু
পরিষ্কার হয়ে গেল। আর দেখো এটা কিন্তু যে রয়েছে এটাকে কিন্তু আমরা একটু আলতো হাতে মেখে নিলে হয়ে যাবে। এটা থেকে কিন্তু লিচি করে নিলেও কিন্তু হয়ে যাবে। আর এইভাবে দেখো আমি সামান্য পরিমাণে একটু মেখে তারপর আমি এটাকে লিচি করে বেলে নিব। তো দেখো আমার হাতে কিন্তু সেরকমভাবে লাগলো না, একদমই আমাদের হাত লাগানো ছাড়াই আমাদের আটা মাখা হয়ে গেল। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো এটাকে আমি এখন লিচি করে বেলে ভেজে সব কিছু তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো চলো, তো দেখো আমি এভাবে যখন আমরা রুটি বেলি তখন দেখো রুটিটা কিন্তু সফট হয়েছে। তো দেখো আর একটা টিপস তোমাদের কাছে শেয়ার করছি। দেখো আমরা এভাবে যখন রুটি বেলি তখন কিন্তু কি হয়, রুটিগুলো কিন্তু আটা কিন্তু নিচে পড়ে যায়। তো নিচে পড়ে যায়, তারপর সরে যায় আটা, চাকিটাও কিন্তু সরে যায়। তো আমরা সেটা যাতে না সরে যায় তারই একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো আমি নিয়ে নিলাম এখানে পেপার, আর পেপারের উপর যখন আমরা রুটি বেলে নিব তখন কিন্তু পেপারের মধ্যে যখন আটাটা পড়বে আমাদের কিন্তু আটাটা আমরা ব্যবহার করতে পারবো। আর নিচে যদি পড়তো তাহলে তো সেটা ব্যবহার করতে পারতাম না, সেটা আমাদের ফেলে দিতে হতো। তো দেখো আমি এইভাবে করে নিচ্ছি, একদম কিন্তু এখন একদমই আর আমার মাটিতে পড়ে নষ্ট হচ্ছে না। তো আমি তোমাদেরকে আর একটা টিপস তোমাদের কাছে শেয়ার করব। সেটা দেখো বন্ধুরা, আমরা কিন্তু যখন প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, হয়তো তাড়াতাড়ি করতে হবে রুটি, অনেক কটা রুটি করতে হবে একসাথে, তো তখন আমরা কি করব, আমরা কিন্তু এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে আমরা কিন্তু 3-4টে রুটি আমরা করে নিতে পারবো। তো দেখো আমি তোমাদেরকে 3টে রুটি একসাথে বেলে দেখাচ্ছি। তো এখানে কি করতে হবে, রুটি যখন আমরা বেলবো তখন এখানে আটাটা একটু বেশি ইউজ করতে হবে। আটাটা যখন তোমরা এখানে দিবে তখন কিন্তু একটার সাথে যাতে আরেকটা লেগে না যায়। তো পরপর তোমরা এরকম আটাগুলো দিয়ে বেলে নিবে, দেখবে 3-4টে একসাথে অনেক রুটি তোমরা একসাথে বেলতে পারবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো খুব সুন্দরভাবে আমার কিন্তু 3টে রুটি একসাথেই বেলা হয়ে যাচ্ছে। তো দেখো একটার গায়ে কিন্তু আরেকটা লেগেও যাচ্ছে না, যেহেতু এখানে আমি আটা বেশি দিয়েছি। তো দেখো আমি আবারও আরেকটু দিয়ে দিলাম, দেখো 3টে একসাথে খুব সুন্দরভাবে আমাদের এই রুটিটা বেলা হয়ে গেল। তো দেখো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখো আমার কিন্তু 3টে রুটি একই রকম একই সুন্দরভাবে, কত সুন্দরভাবে আমার রুটিগুলো কিন্তু বেলা একসাথে হয়ে গেল। খুব কম সময়ের মধ্যে এইভাবে তোমরা রুটি করে নিতে পারো, খুবই কম সময়ের মধ্যে আমরা এইভাবে তাড়াতাড়ি রুটি করে নিতে পারবো। তো বন্ধুরা দেখো রুটিগুলো কিন্তু ফুলেও উঠছে খুব সুন্দরভাবে, আমাদের রুটিটা নরম সফট রুটি হয়েছে। বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?